হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার লোগো অ্যানিমেশন লেসন। তো এই লেসনে আমরা শিখব একটা কাস্টম মেড লোগো অ্যানিমেশন পার্ট। এই লেসনে আমরা ২ থেকে ৩ টা স্ক্রিপ্ট ইউজ করব, যেগুলো আসলে আপনার ওয়ার্কফ্লোকে অনেক ফাস্ট করে দিবে। মানে আপনার এত পরিমাণ টাইম সেভ করবে বলার মতো না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ১ম এ রাইট ক্লিক করব এবং ইম্পোর্ট এবং ফাইল। আনিস ভাইয়ের করা একটা লোগো যেটা আমার অলরেডি বানানো আছে ইয়থ ল্যান্সার। তো এই লেয়ারটাকে অলরেডি আমি লেয়ার বাই লেয়ার কনভার্ট করে রেখেছি এবং এগুলো গত ক্লাসগুলোতে আপনারা অবশ্যই দেখেছেন কিভাবে আপনারা একটা লোগোকে লেয়ার বাই লেয়ার ভাঙতে হয়। তো অলরেডি করেছি। তো আমার দেখানোর আমার মনে হচ্ছে প্রয়োজন মনে হচ্ছে না। তো লোগোটাকে নিবো, দেন এখানে ইম্পোর্ট অ্যাজ ফুটেজের তুলনায় আমরা দিব হচ্ছে গিয়ে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজেস। ক্লিক করলাম, দেন প্রেস ইম্পোর্ট। ওকে, তো আমরা এবার এটাকে জাস্ট ডাবল ক্লিক করতে পারি। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সবগুলো লেয়ার চলে আসছে এবং সবগুলো ইলাস্ট্রেটর লেয়ার এবং প্রত্যেকটা লেয়ার হচ্ছে মানে আলাদা, আলাদা করা। যেটা আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি কিভাবে আপনার লেয়ার আলাদা করতে হয়। তো এগুলো ট্রান্সপারেন্ট মানে ট্রান্সপারেন্ট আছে। তো এখন হচ্ছে আমার ১ম কাজ হবে সবগুলোকে ধরে শেপে কনভার্ট করে ফেলা যাতে আমাদের না ভাঙে। তো রাইট ক্লিক করব, দেন এখানে ক্রিয়েট, দেন ক্রিয়েট শেপস ফ্রম ভেক্টর লেয়ার দিয়ে দিলাম। দেন দেখছেন অটোমেটিক্যালি সবগুলো আউটলাইনে চলে আসছে এবং আমরা জাস্ট ড্রাগ করে উপরে তুলে ফেললাম এবং নিচের যেগুলো আছে আমরা ডিলিট করে ফেলবো। এগুলো লাগবে না আমাদের। ওকে, ফাইন। তো এখন হচ্ছে আমাদের এই যেহেতু এটা ট্রান্সপারেন্ট এবং কালো, তো আমরা এটা আপাতত এটা সলিড নিয়ে আসি দেখার সুবিধার্থে। তো রাইট ক্লিক, নিউ, দেন সলিড এবং এটার নাম দিয়ে দিই হচ্ছে যে বিজি অর ব্যাকগ্রাউন্ড। দেন জাস্ট ড্রাগ করে নিচে দিয়ে দিব এবং অবশ্যই এটাকে লক করে দিব। কারণ এরপরে আমার এখানে আর কাজ নেই। যেহেতু লক করে দিলাম। নাও হচ্ছে আমরা জাস্ট এটাকে রিনেম করে ফেলি যেটা হচ্ছে ওয়াই। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমি সবগুলোকে একেবারে মানে রিনেম করে ফেলেছি যে ইয়ুথ ল্যান্স এবং ট্যাগলাইন এটা আছে। এটা অতটা যেহেতু আমার এনিমেট করব না, তো আমরা একটা লাইনই রাখলাম। আপাতত আমাদের ট্যাগলাইনটা হাইড করে রাখি। এবং এটাতে ক্লিক করি তাহলে এগুলো শো করবে না আউটলাইন গুলো। তো ১ম এ আমাদের কাজ হচ্ছে ইয়ুথ নিয়ে কাজ করব। তারপর হচ্ছে আমরা ল্যান্স নিয়ে কাজ করব। তো ল্যান্সটাকে আপাতত আমি সবগুলোকে জাস্ট শিফট চেপে ধরবো এল থেকে সি পর্যন্ত। দেন জাস্ট একটা ক্লিক করব মানে হাইড করে রাখবো আরকি। এবং আরো যদি শর্টকাটে করতে চাই সেক্ষেত্রে এখানে যে এই যে হাইড নামের একটা অপশন আছে দেখতে পাবেন। শাই ফিল করবো আরকি। এখানে ক্লিক করলে এবং এখানে ক্লিক করলে দেখবেন যে এগুলো আপাতত মানে এই দেখা যাচ্ছে না। বাট আপনি যদি আবার এখানে ক্লিক করেন তাহলে আবার শো করবে। তো কাজের সুবিধার্থে আমরা এগুলোকে হাইড করে রাখি। তো ১ম এ হচ্ছে ইয়থ। এখন হচ্ছে আমি আরেকটা ইলাস্ট্রেটর ফাইল নিয়ে আসবো। তো রাইট ক্লিক, ইম্পোর্ট, দেন ফাইল। ওকে, সো আমি এখানে কিছু ফাইল রেখেছি। এভাটা নামের একটা ফাইল আছে। এতে ক্লিক করব। দেন আবার ফুটেজে গিয়ে কম্পোজিশন রিটেন লেয়ার, দেন জাস্ট ইম্পোর্ট করে দিলাম। তো এইখানে দেখবেন কিছু ফাইল আছে। সো ডাবল ক্লিক করি আমি এটাতে। দেখবেন যে ৫ টা মানে ক্যারেক্টার আছে এখানে। যেহেতু আমরা ইয়ুথ নিয়ে কাজ করছি, মানে আমরা ৫ টা পেশা দেখালাম যেটা আমাদের মানে ইয়ুথ এর জন্য হেল্প করবে। তো ৫ টা পেশাকে আমরা হচ্ছে নিয়ে যাবো এখানে। তো আবার সেম আগের মতো রাইট ক্লিক করব। দেন জাস্ট ক্রিয়েট, দেন ক্রিয়েট শেপস ফ্রম ভেক্টর লেয়ার। ওকে? দেন এই সবগুলোকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং আমরা হচ্ছে আমাদের যেই মেইন লেয়ার আছে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং দেখতে পাচ্ছেন যেটা উপরে আছে যেহেতু লেয়ারটা ছোট হয়তো এই কারণে। সবগুলোকে আমি পি প্রেস করি এবং জাস্ট মাঝখানে নিয়ে আসি একেবারে মিডল পর্যায়ে এভাবে। ইয়ুথ এর যেই সাইজটা আছে এভাবে এরকম। ওকে? আচ্ছা। এরপর হচ্ছে আমি সবগুলার এস প্রেস করি এবং জাস্ট একটু বাড়িয়ে দিই। লাইক হালকা মোটামুটি কাছাকাছি থাকবে এরকম। ওকে? তো এখন হচ্ছে দেখেন এই সবগুলো লেয়ারের যে কালার এবং ইউতে কালার কিন্তু সেম না। এক্ষেত্রে আমি জাস্ট এখানে সবগুলো ধরাই যেহেতু আছে, তো আমি ফিল এ যাবো এবং এই কালারটা জাস্ট চুজ করে দিব এই। এক ক্লিকে আমি ৫ টা লেয়ারকে একই কালার করে ফেললাম সিম্পল ভাবে। ওকে, সো নাও আমরা হচ্ছে গিয়ে মানে করি যে যেহেতু আমরা মর্ফিং করব, তো মর্ফিং এর জন্য কোন লেয়ারটাকে আমি মর্ফিং করতে পারি। তো আমি উল্টা করি যে এখান থেকে স্টার্ট হবে। মানে প্রতিটা ৫ টা অক্ষর ৫ টা ক্যারেক্টার। তো আমরা এটা হচ্ছে Y এ যাবে, তারপরে O, তারপর U, তারপর T, তারপর H। তো আমরা এই মানুষটা যেটা আছে এটা আমি ক্যারেক্টার 1 দিয়ে দিই যে C1 মানে ক্যারেক্টার 1 ডান পাশ থেকে। ওকে, সো আমরা ১, ২, ৩, ৪ ৫ টা ক্যারেক্টার এবং ৫ টা নাম। ট্যাগটাকেও আমি সবার লাস্টে দিয়ে যাই। তো এখন হচ্ছে ১ম এ আমি শুরু করি C1 থেকে
তো ১ম এ হচ্ছে গিয়ে C1 এবং Y। তো আমাদের একটা স্ক্রিপ্ট আছে। স্ক্রিপ্টটা হচ্ছে গিয়ে সুপার মরফিং। তো উইন্ডোতে যাবো এবং এখানে সুপার মরফিং JXX বিন এইটা আমরা এখানে ইউজ করব এখানে। তো আমি জাস্ট যেকোনো এখন আমার কিছু কোনো লেয়ার ধরা লাগবে না। জাস্ট আমি সিম্পলি উইন্ডোতে যাবো এবং এই সুপার মরফিং যে JX বিনটা আছে এটা আমরা হচ্ছে জাস্ট সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন এটা স্ক্রিপ্ট। এটা ইনস্টল করা একদমই সহজ। সুপার মপিং ফাইল হচ্ছে এই যে jxbin এই পিনটা জাস্ট আপনি সিম্পলি এভাবে কপি করবেন অথবা কন্ট্রোল সি প্রেস করবেন। দেন আপনি হচ্ছে লোকালিটি সি তে চলে যাবেন। দেন হচ্ছে প্রোগ্রাম ফাইলস, দেন অ্যাডোবি যে ভার্সনটা আপনি ইউজ করছেন সেই ভার্সনটা। আমি এখানে ২০২৩ ইউজ করছি। তো আমি ২০২৩ এ যাবো। এরপরে সাপোর্ট ফাইল, দেন হচ্ছে আপনার দেখবেন স্ক্রিপ্ট লেখা আছে কোথায় স্ক্রিপ্ট, দেন স্ক্রিপ্ট UI প্যানেল এখানে যাবেন। এইখানে দেখেন এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তো যেহেতু আমার অলরেডি পেস্ট করা আছে তো আমার আর পেস্ট করার দরকার নাই। এখানে এটা হয়তো ওয়ার্নিং যেতে পারে বাট ব্যাপার না। এটা ঠিক হয়ে যাবে। মানে জাস্ট পেস্ট করে দিবেন। এর সিম্পল ভাবে ইনস্টল করবেন। তখন আরকি আপনার এই পাবেন আরকি। তো ১ম বার ক্লিক করলে হয়তো কিছু নোটিফিকেশন পাবেন। এগুলো ইগনোর করবেন। জাস্ট সিম্পলি এটা এরকম থাকবে। তো ১ম এই আমি হচ্ছে কোন লেয়ারের সাথে কোন লেয়ার ম্যাচ করাবো। তো ১ম এ হচ্ছে আমার এই ক্যারেক্টারটা ধরবো। তারপরে হচ্ছে Y। তাইলে Y ধরলাম। মানে কন্ট্রোল জাস্ট এভাবে ধরে আমি জাস্ট এখানে কাউন্ট এর জায়গায় 2+2 এভাবে দিব। ওকে? দেন আমি দেন আমি যখন থেকে আমার অ্যানিমেশনটা স্টার্ট করব, আমি ১ সেকেন্ড বা ২ সেকেন্ড পরে শুরু করব। তাইলে আমি ২ সেকেন্ডে যাই। দেন আমি হচ্ছে এই সিলেক্ট থাকা অবস্থায় ক্যারেক্টার অন Y দেন মর্ফ ইট এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমি একপাশে রাখি। দেখতে পাচ্ছেন যে আমি যদি প্লে করি, সুন্দর করে কিন্তু একটা তৈরি হয়ে গেছে। মানে মরফিং হয়ে গেল। ওকে। সো আমার একটার কাজ শেষ। তো আমি এই C1 এবং Y1 এই ২ কে দেখতে পাচ্ছেন যে মানে একেবারে একসাথেই রয়ে গেছে এরা। দেন আমি আবার একইভাবে সবগুলোর কাজ করব। মানে C2 এবং সাথে O। তাইলে C2 প্লাস O কন্ট্রোল চেপে ধরি। দেন একইভাবে আমি কখন শুরু করব অ্যানিমেশনটা আমি একটার পর একটা যাই। মানে যখন ২ সেকেন্ড পরে আসলো এর এর মাঝখান থেকেই শুরু করি। মানে এই ২ এর পর থেকে মানে খুব ফাস্ট চলে আসে এরকম। আমি ইচ্ছা করলে পরবর্তীতে ইউ প্রেস করে মানে টাইমটা আগাতেও পারবো। বাট আমি জাস্ট এখানে আবার মোর ফিট দিয়ে দিলাম। ওকে, সো দেখি কি অবস্থা। তো আমি যদি দেখতে চাই যে কি হচ্ছে এখানে, আমি যদি এই সবগুলোকে ধরে ইউ প্রেস করি দেখবেন যে সবগুলো কি ফ্রেম আমি দেখতে পাচ্ছি। ওকে ফাইন। এরপরে আমি আবার চলে যাচ্ছি হচ্ছে গিয়ে লাইক C3 দেন হচ্ছে U। তাইলে আমরা U প্রেস করি এবং C3 প্রেস করি। তাইলে C3 প্লাস U প্রেস করলাম। দেন এর মাঝখানে এই যখন এটা শুরু হবে তখন আবার U চলে আসবে। তাইলে আমি এখান থেকে স্টার্ট করি। দেন morph it আবার। দেন দেখি কি অবস্থা। ওকে। এবার আবার আমরা যাই হচ্ছে T and H এ। তাইলে T and H কোথায় আছে? ক্যারেক্টার 4 এ হচ্ছে T থাকবে আর 5 এ হচ্ছে থাকবে। তো ক্যারেক্টার 4 T দেন দেখো কখন থেকে শুরু হইছে এখান থেকে তাইলে আমি আবার morph it দেন C5 দেন H লাস্ট যেটা আছে এটাকেও একই জায়গা থেকে স্টার্ট করতে পারি। কারণ যেহেতু আমাদের ডিলে হচ্ছে অনেক সময়। তো নাও আমরা প্লে করি দেখেন কি অবস্থা। মোটামুটি একটা আসছে আরকি। তো এইটাকে আরো বেশি যদি বাড়াতে চান মানে আরো বেশি করতে চান তাহলে এখানে অপশন আছে যে amplitude, frequency, decay। আমার মনে হয় যে এটা যে নরমাল যে ডিফল্ট জিনিসটা আছে, এটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। তবে আরেকটা জিনিস রিয়ালিস্টিক করার জন্য আপনি মোশন ব্লারটা অন করতে পারেন। তো আমি সবগুলোকে একবারে ধরবো, ধরার পরে আমি যে মোশন ব্লারটা অন করে দিচ্ছি। নাও সি দ্য ম্যাজিক আরো সুন্দর লাগবে মানে পুরো রিয়ালিস্টিক হয়ে গেছে। মনে হচ্ছে আসলেই মরফ হয়ে গেছে। এখন এটাকে আরো মানে প্রাণবন্ত করার জন্য আপনি ট্রেইলস নিতে পারেন। ট্রেইলস বলতে কি বোঝায়? যে এই যে বাঁকাগুলো যাচ্ছে এর লাইনস আপনি স্ট্রোকের ট্রিম পাথ যেরকম হয় এরকম আমরা এপ্লাই করতে পারবো। একদমই সোজা সবগুলোকে ধরা অবস্থায় আপনি এই ট্রেইলস এ ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে মানে কিছু লেয়ার তৈরি হইছে এখানে। তো আমি যদি মানে এখন হচ্ছে লেয়ার গুলো দেখা যাচ্ছে না কারণ ট্রেইলস হচ্ছে সাদা। তো ট্রেইল কন্ট্রোলার এ আমি ক্লিক করব। করার পরে এখানে কালারটা চেঞ্জ করে দিব। কালারটা হচ্ছে গিয়ে আমাদের এই ব্লু কালার। মানে আমরা
ব্র্যান্ড কালারটাই রাখবো। দেন আমি যদি এখন প্লে করি এবং উইডথ হচ্ছে মাত্র ২ যার কারণে খুব কম দেখা যাবে। তো আমি যদি উইডথটাকে ৫ করে দেই, নাও আমি প্লে করি। এই ৫ টা বেশি মানে বেশি মনে হয় মানে এই লাইনটা। তাহলে আপনার এখানে 3 3 I guess ঠিক আছে। 3 অথবা 2 হলেও সমস্যা নাই। চলবে আরকি। এবং এখানে ড্যাশ দিতে পারেন। আপনি ইচ্ছা করে ড্যাশ এপ্লাই করতে পারেন অথবা randomness আর আমার মনে হয় যে নরমাল ডিফল্ট যে সেটিংস টা থাকে এটাই মোটামুটি পারফেক্ট। সো লেটস সি কি অবস্থা। খারাপ লাগছে না কিন্তু দেখতে ভালোই লাগতেছে। ওকে, গ্রেট। তো এখন হচ্ছে আমাদের তো মানে ১ম এ যে ক্যারাক্টার গুলো আসবে, এই সময় কিন্তু ক্যারাক্টারের কোনো মুভমেন্ট হচ্ছে না। আমাদের এস প্রেস করি। মানে এসটা অলরেডি এখানে করা। ওকে? ইচ্ছা করলে আপনি এখান থেকেও কাজ করতে পারেন। মানে এখানে আপনি মানে চেঞ্জ করে দিতে পারেন। মানে এরকম জাস্ট 0 হয়ে আসবে এরকম কিছু 0 করে দেই। এরকম কিছু। এই সবগুলো ক্যারাক্টারকে ধরলাম। ধরার পরে আমরা এখন আরেকটা নতুন প্লাগইন এর কাজ করব। সেটা হচ্ছে অ্যানিমেশন কম্পোজার এবং এটাও ফ্রি। এটা একবারে ফ্রিতে নামাতে পারবেন মিস্টার হর্স থেকে। তো উইন্ডোতে যাব, দেন অ্যানিমেশন কম্পোজার এখানে যাই আমি এবং এখানে কিছু মানে প্রিসেটস আছে দেখতে পাচ্ছেন এবং আমি একটা জিনিস চুজ করব মানে সিম্পল ভাবে মানে একটা রোটেশন হয়ে আসবে এরকম কিছু। তো আমি দেখি কোনটা নেওয়া যায়। ওকে, সো এখন হচ্ছে আমি এই যে ওভারসাইজ পজিশন এটাকে আমি ইউজ করব। কারণ এটা আমার কাছে মনে হয় যে আ চলবে আরকি। তো, তো এখন হচ্ছে এটাকে আমি এপ্লাই করব কিভাবে? একটা ক্লিক করব এবং আমি C1, C2, C3, C4 অ্যান্ড লাস্ট C5 এই সবগুলোকে আমি ধরলাম। প্রতিটা ক্যারেক্টারকে ধরলাম। ধরার পরে আমি এখানে জাস্ট এই যে ওভারশুট যেটা আছে এখানে আমি ক্লিক করলে আবার আমি প্লে দেখতে পাবো যে কিরকম প্লে হচ্ছে। অথবা এগুলো নিলেও পারেন আপনি যে ওভারশুট ওকে। আমি এটা ক্লিক করছি। করার পরে এখানে আপনি অ্যানিমেট ইন এটা আমরা ক্লিক করব এবং এইখানে একটা নোটিফিকেশন আসবে যে অপারেশনটা ওভাররাইড করবে এক্সপ্রেশনের মাধ্যমে। প্রসিড করব কিনা? হ্যাঁ, আমরা প্রসিড করব। কারণ এখানে আমরা অনেকগুলো স্ক্রিপ্ট ইউজ করছি। দেন প্রেস ইয়েস। তো নাও লেটস সি কি অবস্থা হয়। এখানে মানে একটু বেশি হচ্ছে। মানে এত এক্সপ্রেশন এইখানে যেহেতু মানে অনেক বেশি জাম্প করতেছে, মানে একটু বেশি জাম্প করতেছে। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে, এইখানে আপনার এখানে আপনার বাউন্স 3 আছে। আপনি এখানে বাউন্স 3 না করে আপনি 2 করে দেই আমরা এখানে। 2 করে দেই। নাও সি প্লে করি। ওকে, নাও ভাল লাগছে দেখতে। ওকে, তো একটু বাউন্স হইলো। বাট আমরা একটা বুদ্ধির খেলা খেলবো। সেটা হচ্ছে যে আমরা এটা আপাতত এটাকে আমি ছোট করে রাখি। এখানে যখন লেয়ার গুলো আসতেছে, আমরা চাই যে না প্রতিটা লেয়ার একটার পর একটা আসুক। এক্ষেত্রে আমরা ইচ্ছা করলে এরকম করে লেয়ার গুলোকে মানে আস্তে আনতে পারবো। মানে প্রতিটা ক্যারেক্টার একটা করে আসবে যেহেতু। তার মানে আমরা ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, ক্যারেক্টার 4, ক্যারেক্টার 5 এরকম করে রাখি যাতে আমার মানে ডিলে হয় একটার পর একটা। তো নাও দেখি কি অবস্থা। কেন খারাপ লাগছে না বাট এখনো ফাস্ট। তো আমরা একটা কাজ করি আরেকটু স্লো করে দেই। ওকে, তো এখন আমরা ডান পাশ থেকে আনি। তাইলে আমরা হচ্ছে ১ম এ ক্যারেক্টারটা শুরু করব এখান থেকে। মানে স্টার্ট হবে এখানে। দেন আস্তে জাস্ট একটার পর একটা প্রতিটা ক্যারেক্টার আস্তে আসবে। তো নাও আমরা দেখি কি অবস্থা। তো সি মানে একটু আসলো আস্তে। দেন জাস্ট একটার পরে মরফিং হয়ে গেল। ওকে, সো আমরা ইওতে এর মোটামুটি কাজ শেষ। মানে প্রতিটা ক্যারেক্টার আরকি মরফো হয়ে গেল। তো এরপর হচ্ছে আমাদের এই মানে অ্যানিমেশন কম্পোজার এর দরকার নেই। আমাদের সুপার মরফিং এরও দরকার নেই। আমরা মোটামুটি সবগুলো ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমাদের যেহেতু ইওতে এর কাজ শেষ, আমাদের এখন হচ্ছে লেন্স এর কাজ আছে। তো আমরা এই ইওতে এর যেই পার্টটা আছে এইখান থেকে এই পর্যন্ত একবারে ছোট করে ফেলি। মানে জাস্ট রাইট ক্লিক দেন প্রিকম্পোজ দেন হচ্ছে এটাকে লিখে দেই যে ইয়ত।
ফুল। ওকে? মানে ইয়োসটাকে আমরা নিয়ে নিলাম। একটা লেয়ারে কনভার্ট করে ফেললাম। দেন আমরা আবার এটাকে শাড়িটাকে আনহাইড করি। দেন আমরা লেন্সটাকে নিয়ে আসি এবার এবং এটাকে আমরা জাস্ট ওপেন করি। তো লেন্স বাদে হচ্ছে জাস্ট এটুকুই আমরা অ্যানিমেট করলাম। জাস্ট আমরা পরে রিভিল করব যেহেতু। ওকে সো লেন্সটা হচ্ছে যখন আসবে এই সময় আরকি আসবে। তো এই মর্ফিং হওয়ার পর থেকে তো এইখানে আমরা হচ্ছে লেন্সের একটা কাজ করব সেটা হচ্ছে পজিশন। পজিশন, সবগুলোকে একটা করে কি ফ্রেম এড করি। দেন হচ্ছে যখন আসছে এইখানে তাইলে আমরা আরেকটু সামনে নিয়ে যেতে হবে। মানে 5 সেকেন্ডের আগে। ওকে। দেন হচ্ছে একটু সামনে এভাবে নিয়ে যাই এবং দেখি কি অবস্থা। খুবই বোরিং কিন্তু এই বোরিংটাকে আমরা আবার সুন্দর করে সাজাবো। সবগুলোকে আমরা ধরি, ধরার পরে আরেকটু ওকে, এখান থেকে যখন আসে সবগুলোকে ধরে ইজি ইউজ করে দিব এবং গ্রাফ এডিটর এর মাধ্যমে সবগুলাকে জাস্ট একটু স্লো হবে, ফাস্ট হয়ে স্লো হবে আরকি। মোটামুটি সবগুলোকে আমরা একই স্টাইলে আরকি রাখলাম যাতে আমার তো কিন্তু এটাকে আমরা এখন বেন্ড করব। এখন বেন্ড করার নিয়মটা আমি সবাইকে দেখিয়ে দিব। তো হচ্ছে এই লেন্সটা যখন আসছে, তখন হচ্ছে এই লেন্সগুলোকেও আমি হচ্ছে একটার পর একটা আরকি স্লো করব। মানে একটার পর একটা আসবে এরকম। তো একটু সরিয়ে তারপর হচ্ছে এটাকে একটু পরে, এরপর হচ্ছে এটাও একটু পরে। তো জিনিসগুলো হচ্ছে একটু মানে স্মুথলি আসবে। বাট এখানেও আমাদের কিছু কাজ আছে এবং এখানেও আমরা মানে সবগুলোকে ধরেই মানে মোশন ব্লারটা অন করে দিব। বাট আমাদের কিন্তু এখনো কাজ বাকি আছে সেসব বেন্ড করা। তো লেন্স ১ম এ এলটা নিয়ে আমি কাজ করি। ১ম এ এল এ যাবো। দেন এখানে এই ইফেক্টস অ্যান্ড ফিচার্স এ সার্চ করব হচ্ছে সিসি বেন্ড। তো দেখতে পাচ্ছেন চলে আসছে বেন্ডিট ডাবল ক্লিক করব। তো ১ম এই দেখতে পাচ্ছেন এইখানে এই আ যখন আমরা হচ্ছে এটাকে বেন্ড করব, এই বেশি বেন্ড হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট স্টিল রাখবো যে কোথা থেকে বেন্ড করব। আমরা উপরের পার্টটাকে বেন্ড করব মানে এরকম রাখবো আরকি। এটাকে একটু এরকম করে ধরে রাখার চেষ্টা করব। ওকে। এখন মাঝে মাঝে এরকম হবে যখন আমরা এই পজিশনটাকে দেখেন যখন এলটাকে আমরা এপাশে নিয়ে যাচ্ছি, এলটা নাই মানে এই যে চলে যাচ্ছে। এর আসলে সলিউশনটা আসলে কি? তো এটা সলিউশনটা আমরা এখানে সলভ করব। তো ১ম এই হচ্ছে আমাদের এই এল এ এখানে গিয়ে জাস্ট এক্সপ্যান্ড করব। দেন এখানে আমরা এই যে স্টার্ট এ ডাবল ক্লিক করব। তাহলে এটা এখানে চলে আসবে এই যে সেম জিনিসটা। এরপর হচ্ছে আমরা এখানে ১ম এ স্টার্ট এ এই স্টপওয়াচ আইকনের উপরে একটা অল্টার প্রেস করে ধরে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটা এক্সপ্রেশন লেখা লাগবে আমাদেরকে। তো সেটা হচ্ছে টু কম্প দেখতে পাচ্ছেন যে এখানে একটা মানে চলে আসছে অলরেডি টু কম্প তার মানে ব্র্যাকেট। তো এন্টার প্রেস করব তবে এটা চলে আসবে। দেন আমরা এই পিক হুইপটা ধরে জাস্ট এই স্টার্ট এর উপরেই আবার ছেড়ে দিব। এটা হয়ে গেল। দেন আবার এন্ড ধরবো। দেন একবারে সেম জিনিস অল্টার প্রেস করব। দেন আবার এখানেও সেম টু কম্প লিখবো। দেন আবার এখানে যে এন্টার প্রেস করব। দেন সেম পিক হুইপটা ধরে জাস্ট এন্ড এর উপরে ছেড়ে দিব। তো এখন হচ্ছে যে আমি যখন মুভ করব ক্লিয়ার হচ্ছে না। এটার মানে এটারও সমাধান আছে। দেখতে পাচ্ছেন যে অলরেডি এইখানে চলে আসছে। একটু কম পজিশন মানে হচ্ছে পুরাও কম পজিশন নিয়ে নিচ্ছি যার কারণে। বাট আমরা এটাকে সলভ করব। এটাকেও আমরা ধরে এখানে নিয়ে যাব এল এর পাশে। দেন এটাকেও আমরা এল এর পাশে নিয়ে যাব। মানে পাশাপাশি রাখবো। তো নাও সি আমার মনে হয় এখন আমাদের আর সমস্যাটা সমাধান হয়ে গেছে। মানে আর ব্ল্যাংক হচ্ছে না। তো সামথিং বাট এখনো আমাদের কাজ কিন্তু আসল কাজটাই বাকি আছে বেন্ড করা। তো বেন্ড করার জন্য এখানে আমরা ১ম এ হচ্ছে একটা কি ফ্রেম ১ম এ এড করব। কোথায়? যখন আমরা এটা এখানে এসে থামবে। ওকে? তো সবার লাস্টে হচ্ছে আমরা রাখবো হচ্ছে গিয়ে মানে লাইক ৫ সেকেন্ডের মধ্যে 0 বাট এর আগে এখান থেকে এই পর্যন্ত ১ম এ হচ্ছে থাকবে আমরা যদি শুধু ইউ প্রেস করি তাহলে আমরা আরো কাছাকাছি দেখতে পারবো আরকি। তো ১ম এ হচ্ছে গিয়ে থাকবে 10 তাইলে এরকম আরকি একটু এপাশে হবে। দেন এপাশে যাবো আমরা। ১ম হচ্ছে -10 তারপরে হচ্ছে কিছু ফ্রেম আগাবো সামনে লাইক ১ থেকে ২ টা ফ্রেম।
দেন এরপর হচ্ছে গিয়ে +10, ওকে। দেন আবার হচ্ছে একটু সামনে আগাবো। দেন 5 -5 আরকি। -5, দেন আবার একটু সামনে আগাবো। দেন হচ্ছে গিয়ে +5 বা শুধু 5। তো নাও জিনিসটা হচ্ছে এরকম আসবে যে জাস্ট মানে এরকম একটু বেন্ড হয়ে মানে একটু ভাবে তো আমরা একটু কাছাকাছি নিয়ে আসি লাইক সামথিং এরকম। দেন একটু ইজি ইজ করে দিব। মানে F9 ইজি ইজ। তো যখন ওইটাকে আসলো এই অবস্থায় থেকে এরকম হবে। বাট এখন হচ্ছে এই জায়গায় যখন আসতেছে মানে এই যে এখন চলে আসে এটাকে আমরা সবকিছু শুরু হচ্ছে কোথা থেকে? এইখান থেকে। মানে লেন্সটা এখান থেকে। বাট এই জিনিসটা আমরা হচ্ছে আলফা ম্যাট করে দিব যার কারণে পরবর্তীতে আর দেখা যাবে না। সেটা আমরা পরে সবার শেষে করতেছি। আমরা আগে এল এর কাজটা শেষ করে ফেলি। এখন এই এল এর এই প্রতিটা কি ফ্রেম আমরা যে অ্যানিমেটটা করব এটাকে জাস্ট কপি করে নিয়ে আসি। কন্ট্রোল সি এবং আমরা এলটাকে আপাতত লক করে দেই। আমাদের ইয়োজটাকেও লক করে দেই। আমাদের বাকি যে এল, এ, এই ৩ টা ৪ টা আছে এই ৪ টা অক্ষর সেম কাজ এখানেও আমরা করব। তো আমরা হচ্ছে সবগুলোকে এভাবে ধরবো। ধরার পরে আমরা কন্ট্রোল ভি যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু একই প্রপার্টিস পেস্ট হয়ে যাবে। সো এইখান থেকে আমরা এল এর ইয়াটা দেখি যে কোথায় আছে এখান থেকে। সো আমরা হচ্ছে এ থেকে সি পর্যন্ত সিলেক্ট করি। দেন কন্ট্রোল ভি। দেখবেন যে প্রত্যেকটা জায়গায় একই রকম কিফ্রেম এড আছে বাট আমাদের ওই যে বেন্ডটা নাই। তো আমরা বেন্ডটা এখন করব। তো আমরা হচ্ছে ইউ প্রেস করি। দেন তো আমরা হচ্ছে ১ম এ এর কাছে যাই। তো এ এর আবার সেই আগের মতো স্টার্ট এর উপর ডাবল ক্লিক করি। দেন এখানে চলে আসবে স্টার্ট। দেন জাস্ট স্টার্ট এর উপর একটা অল্টার প্রেস করে ধরবো। দেন আগের মতো লিখবো টু কম্প। এরপর হচ্ছে এন্টার প্রেস করব। দেন জাস্ট এটাকে ড্রাগ করে এভাবে। সেম জিনিসটা আমরা স্টার্ট এ করলাম। এভাবে এন্ড এও করি। এন্ড এ ডাবল ক্লিক করি। দেন সেম জিনিস অল্টার প্রেস করে ধরবো। দেন টাইপ করব টু কম্প। দেন এন্টার প্রেস করব। দেন আবার সেই আগের মতো জাস্ট এভাবে। দেন হচ্ছে আমরা দেখি কোথায় আছে এ। এ খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপার না। এই যে এখানে এই যে একই রকমভাবে এখানে আসবে। উপরে একটা, নিচে একটা। আমরা কাছাকাছি যাই। দেখবেন যে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। ওকে। তো ইয়ুথ ওকে সো আমরা এল এর কাজ করে ফেললাম। দেখতে পাচ্ছেন যে মানে আমাদের এল এর কাজ হয়ে গেছে। মানে বাকিগুলোর কাজটা আমরা একইভাবে একই নিয়মে সবগুলোর উপরে স্টার্ট, এন্ড, এক্সপ্রেশন এড করব। তাহলে হয়ে যাবে। তো আমরা এন এ যাই। দেন স্টার্ট এখানে একটা কি ফ্রেম অল্টার প্রেস করে ধরবো। টু কম্প, এন্টার, দেন সেম জিনিস আমি বারবার করছি আরকি। টু কম্প, এন্টার, সি এর ক্ষেত্রেও করব। তবে আবার এনটাকে ঠিক করে ফেলি। এন্ড এর যেই এক্সপ্রেশনটা ছিল। তো এন এর এক্সপ্রেশন কোথায় আছে আমরা দেখার জন্য যদি আমরা না খুঁজে পাই সামথিং এরকম অনেক সময় পাবেন না। কারণ অনেক দূরে, দূরে থাকতে পারে এরা। সেই ক্ষেত্রে আমাদের এইখানে এই যে স্টার্ট এগুলো ধরলেই হবে। দেখেন চলে আসছে। তারপরে আবার যাই, এখানে যাই পরে পুরোটা চলে আসে। মানে যাতে কোনো অংশ ঢাকা না পড়ে। আমাদের মোটামুটি ৩ টা হয়ে গেছে। আমাদের আর মাত্র ২ টা বাকি আছে। ওকে তো সি এবং ই সেম জিনিস। সি এর উপর ধরলাম, দেন স্টার্ট ডাবল ক্লিক চলে আসলো। দেন স্টার্ট এর উপর একটা কি ফ্রেম অল্টার প্রেস করে ধরবো আরকি। দেন জাস্ট আগে টু কম্প জাস্ট ড্রাগ করে ধরবো। স্টার্ট এর উপরে ছেড়ে দিব। এন্ড টু কম্প ধরবো। স্টার্ট এর উপরে জাস্ট ড্রাগ করে ছেড়ে দিব। দ্যাটস ইট। জাস্ট এরপর হচ্ছে সি এর পজিশনটা আবার ঠিক করে ফেলি। কারণ সি এর পজিশনটাও মানে হয়ে গেছে। তো আমরা হচ্ছে স্টার্ট এর উপরে ক্লিক করলে চলে আসবে দেখেন। এই যে চলে আসছে। দেন সি
২ টাকে একবারে ধরলাম। দেন এরকম, এরকম। ওকে দেন আমরা আছে বাকি। জাস্ট একটা লাস্ট। তাহলে আমাদের কম্পোজিশন কমপ্লিট। ওকে দেন জাস্ট ওকে এর উপর সেম জিনিস স্টার্ট, ডাবল ক্লিক, দেন অল্টার প্রেস করে ধরবে স্টার্টের উপরে। দেন টু কম এন্টার, দেন আবার এর উপরে টু কম এন্টার, জাস্ট একই রকম নিয়ম। ওকে সো উই আর অল ডান। জাস্ট খালি এই পজিশনটা আবার করে দিয়ে দিতে হবে এই। তো উই আর আই গেস উই আর ফিনিশড বাট কিছু কাজ এখনো বাকি আছে। আমরা শেষ করে ফেলবো এখনই। এই যখন শেষ হলো তখন ল্যান্সটা আসবে। এর আগেই আমাদের ল্যান্সটার এখান থেকেই আলফা ম্যাটটা সেরে ফেলতে হবে। তো যেই কথা সেই কাজ। আমরা একটা জাস্ট এই এল থেকে এ পর্যন্ত, এল থেকে তো আমরা হচ্ছে এল থেকে ই পর্যন্ত রাইট ক্লিক দেন প্রিকম্পোজ লিখে দিলাম লেন্স, পুল, দেন প্রেস ওকে। তো এরপর হচ্ছে এটাকে আমরা আ আমরা হচ্ছে মাস্কিং করব না। আমরা হচ্ছে এটা টেপ লেয়ার নিয়ে আসি। জাস্ট ঢেকে দেবো আরকি। দেন স্ট্রোক দরকার নাই আমার, ফিল দরকার শুধু। এবং এই লেন্সটাকে আমি জাস্ট যদি আপনারা আগের ভার্সন ইউজ করে থাকেন তাহলে এটা নিচে নিয়ে আসবেন এবং এই ট্র্যাক ম্যাট এখানে শুধু দিয়ে দিবেন শেপ 1। আর যদি আপনারা ২০২৩ ভার্সন ইউজ করেন তাহলে জাস্ট এটাকে ট্র্যাক ম্যাটে যে পিক হুইপটা আছে এটাকে জাস্ট ম্যাট করে দিবেন। দ্যাটস ইট আর কিছুই লাগবে না। তো সামথিং এরকম হবে। তো দেখতে পাচ্ছেন খুব একসাথে আরকি আমি চেষ্টা করেছি একটা ৪-৫ টা প্লাগইন বা প্রিসেট ইউজ করতে। তো শেষে আমাদের জাস্ট ট্যাগ লাইনটা আছে। ট্যাগটা আমি জাস্ট একটু আপাতত হাইড করি, আনহাইড করলাম আরকি। তো ট্যাগ লাইনটা একেবারে সিম্পলি অ্যানিমেট করতে পারেন। মানে এখানে তেমন কোনো আহামরি মানে করার দরকার নাই। জাস্ট একটা ক্লিক করেন। করার পরে উইন্ডোতে যাবো। দেন অ্যানিমেশন কম্পোজার। এখানে আমি একটা 2D কম্পোজিশন নিয়ে নিলেই হবে আরকি। তো দেখতে পাচ্ছি এখানে একটা আমি স্মুথ একটা জাস্ট নিচ থেকে উঠে আসবে এরকম কিছু দিয়ে দিই। সো এইটাই আমরা দিয়ে দেই। তো এটা ক্লিক করি দেন ইন। ওকে তো হচ্ছে আমাদের এটা হচ্ছে একটু পরে শুরু করব। মানে জাস্ট যখন শেষ হবে সবকিছু এখানে এসে মানে ৫ সেকেন্ডে। তো আমরা এটাকে কেটে দিই আপাতত। দেন যখন পুরোটা রিভিল হবে এই সময় আরকি আসবে তাইলে মানে I গেস ঠিক আছে। এটার ডিসট্যান্সটা কমিয়ে দিতে মানে স্পিডটা বেশি হয়ে গেছে। সেজন্য একটা জাস্ট হালকা করে সামনে বেরোয় দেন। that's it। বেশি স্লো হয়ে গেছে আবার। তাহলে আমরা একটু ফাস্ট করে দেই। ওকে। তো আমাদের মোটামুটি লোগো ইন্ট্রো কমপ্লিট। দেখতে পাচ্ছেন যে একেবারে কমপ্লিট ভাবে আমরা তৈরি করে ফেললাম। মানে কোন ধরনের সমস্যা ছাড়াই একেবারে ফুল একটা ইন্ট্রো। আপনি এটাকে একটু মানে ডিলে করতে পারেন। মানে ল্যান্সটা যাতে পরে আসে। মানে ল্যান্সটা হচ্ছে অনেক বেশি আগে চলে আসে সেক্ষেত্রে ল্যান্সটাকে একটু সামনে এগিয়ে দিবেন। ওকে সো দ্যাটস ইট হচ্ছে আমাদের ইয়ুথ লেন্স লোগো অ্যানিমেশন। তো আশা করি আপনাদের কাছে টিউটোরিয়ালটা একটু কমপ্লিকেটেড হলেও মজা পেয়েছেন। সো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।